দিনের বেলা চুরি করতে এসে গৃহকর্ত্রীর হাতে নাতে ধরা পড়ল চোর। আওয়াজ শুনে এলাকার বাসিন্দারা ছুটে এসে ঘেরাও করে রাখল সেই দুষ্কৃতীকে। এমনি ঘটনা ঘটেছে রবিবার দুপুর ১২টার সময় আশ্রমপাড়াতে। আশ্রমপাড়া দিশারি শঙ্খ সংলগ্ন এলাকায় বাসুদেব দাসের বাড়ি। তার বাড়ির সামনে রয়েছে একটি মন্দির, আর সেই মন্দিরের দরজা খোলা থাকায় এবং বাড়ির সামনে কেউ না থাকায় সেই সুযোগে দুষ্কৃতী মন্দিরের ভিতরে ঢুকে পড়ে এবং সেখান থেকে পিতলের বালতি এবং বাসনপত্রসহ বেশ কিছু মন্দিরের সামগ্রী নিয়ে চম্পট দেওয়ার চেষ্টা করলে সেই মুহূর্তে হাতে নাতে ধরা পড়ে যায় দুষ্কৃতী। এরপর এলাকার বাসিন্দারা ওই দুষ্কৃতীকে আটকে রাখে এবং তার কাছ থেকেই উদ্ধার হয় একাধিক ডেনড্রাইডের টিউব। এর থেকে পরিষ্কার যে ওই দুষ্কৃতী ডেনড্রাইডের নেশা করত। এরপর ইসলামপুর থানায় খবর দিলে থানা থেকে পুলিশ এসে ওই দুষ্কৃতীকে তুলে নিয়ে যায়। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। সম্প্রতি রাজু দাস নামে এক শিক্ষকের বাড়িতেও ২টি সিলিন্ডার চুরির ঘটনা ঘটে এবং আজ রাতেই এক স্বর্ণশিল্পীর বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। একের পর এক চুরির ঘটনায় এলাকার বাসিন্দারা পুলিশি টহলের দাবি জানিয়েছেন। বাড়ি কোথায়? এখানে আসছো কেন? হ্যাঁ, কি করতে? মাংমাইতে মানে? ওই যে ওরা বললো যে বাসনপত্র নিয়ে চুরি করে নিয়ে যাচ্ছিল। হ্যাঁ, মিথ্যা কথা বলছো কেন? উনি তো দেখেছেন এটা। ওই যে ঘরের থেকে বাসন বার করছিল, দেখছেন, তুমি মিথ্যা কথা বলছো। সবাই এখানে ধরা হলো আর কি করছিল এখানে হঠাৎ বাড়িতে? এই দরজাটা খোলা ছিল, ঠাকুর ঘরের দরজা। তারপরে কি করে বুঝলেন? পিতলের বালতি আর প্রদীপের গাছা। হ্যাঁ, তারপরে আপনি এসে কি দেখলেন? মানে ওগুলো রেখে দিয়েছে ততক্ষণে? আচ্ছা।